কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে তার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তাকে পোর্ট ব্লেয়ার। চণ্ডীগড়ের হচ্ছে চণ্ডীগড়। দিল্লি দিল্লি। দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউ হচ্ছে দমন। জম্মু কাশ্মীর হচ্ছে শ্রীনগর, ওটা গ্রীষ্মকালে, ও জম্মু শীতকালে। লাদাখের লেহ। লাক্ষা মিনিকয় দ্বীপপুঞ্জ হচ্ছে কাভারাত্তি। আর পদুচেরি হচ্ছে পদুচেরি। তোমরা দেখো এগুলো ক্লাস 11-এ পড়ো, তোমাদের উচিত তোমাদের রাজধানীগুলো সব জানা। ক্লাস 10-এ তাদের ম্যাপ পয়েন্টিং পড়ে, তাদেরও খুব দরকার, প্রতিটা ছেলেমেয়েরই দরকার, কারণ আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান। তো আমরা যদি প্রতিটা স্টেটের রাজধানী না জানি সমস্যা। দেখো, জিওগ্রাফি সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। তুমি পৃথিবীতে রয়েছো, পৃথিবীর কোথায় কী, কোন জায়গায় কী রয়েছে সেগুলো যদি না জানো তাহলে কী হবে। যখন জিওগ্রাফি সাবজেক্টটা মন দিয়ে পড়বে না, এর প্রতি এত ভালোবাসা আসবে, আমি মানে বলে বোঝাতে পারবো না। দেখো, এখন 12টা 10, যখন আমি বসি তখন আমি বুঝতেই পারি না যে কখন সময় চলে গেছে। সত্যি জিওগ্রাফি সাবজেক্টটি ইন্টারেস্টিং সাবজেক্ট। আর অনার্স লেভেলে তো মানে কখন সকাল হয়ে যেত আমরা বুঝতেই পারতাম না। তো সবাইকে বলছি যে যে সাবজেক্টটা তোমরা পড়বে, সেটা জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, পল সায়েন্স হোক, বা যে কোনো সাবজেক্ট, সেটা মন দিয়ে পড়বে, একটু বুঝে বুঝে পড়বে, দেখবে তার মধ্যে অনেক কিছু জানতেও পারো আর ভালোও লাগবে। নাহলে শুধু মুখস্থ করে যাচ্ছ, চেঁচিয়ে পড়ছো, কিন্তু মাথায় কিছু ঢুকছে না, তাহলে কিছু হবে না। পড়তে হয়, মন দিয়ে পড়তে হবে। যে কাজটা করে মন দিয়ে করবে দেখবে তাহলে এগিয়ে যেতে পারবে লাইফে। নাহলে পড়তে হয়, পড়ছো আর সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাঁটছো, সেটা করলে হবে না। পড়তে হবে, তার সাথে সব কিছু করতে হবে। শুধু সারাদিন মোবাইলটা পেয়ে গেলেই হয়ে গেল, স্যারের কাছে পড়তে যাচ্ছি, বাড়িতে পড়ছি না, স্যার গাদা গাদা নোট লিখিয়ে দিচ্ছে, খাতাতে ভর্তি হয়েছে, নিজে দেখছি না, সেটা হবে না। আবার যে স্যার নোট লেখাবে কিন্তু সেই স্যারটা ভালো, আর যে স্যার নোট লেখাবে না শুধু বোঝাবে, সেই স্যার আবার ভালো নয় তোমাদের কাছে। দেখো, নোট প্রচুর লিখে কোনো লাভ নেই, কারণ বইয়ে সব রয়েছে। যদি বইটা পড়ো, তাহলে এত টাকা দিয়ে বই কিনছো কেন? 400-500 টাকা দিয়ে বই কিনছো কেন তোমরা? তুমি বই না পড়ো, নোট নোট নোট। দেখো, নোট দেওয়া যাবে। নোট মানে কি, এই বই থেকে ইম্পর্টেন্ট কিছু নিয়ে আমি একটা নোট তৈরি করে দিলাম, কিন্তু এই বইটা যদি তোমরা প্রথম ভালো করে পড়ো, তারপর যদি দাগ মেরে দিই, তাহলে সেটাই আরও বেটার হয়, কনসেপ্ট ক্লিয়ার হয়। তাই বলছি, নোট নোট নয়, তোমাদের প্রথম দরকার তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়া, বুঝেছো? কারণ এর বাইরে থেকে কোশ্চেন তোমাদের পড়বেই না, এর থেকেই পড়বে।